আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 2 সূচক ধারা এই অধ্যায়ে আজকে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো পার্ট 4 এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের আমরা পার্ট 3 তে একটি রচনামূলক কোশ্চেন দেখেছিলাম এবং আজকে আমরা আর দুটি রচনামূলক কোশ্চেন দেখব। মোট তিনটি রচনামূলক কোশ্চেন করলেই এই অধ্যায় থেকে আর কোনো রচনামূলক কোশ্চেন করতে হবে না। প্রশ্ন যদি অধ্যায় থেকে আসে, আশা করি এর মধ্য থেকেই আসবে। তো আমরা প্রথমে প্রশ্ন দুটি দেখে নেই। প্রশ্নটি হচ্ছে 6-এর 1 নং যে প্রশ্নটি রয়েছে, দেখাও যে 1 + 1 + 2 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 2 + 1 + 2 + 3 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 3 + 1 + 2 + 3 + 4 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 4 + ডট 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 ইনফিনিটি। এটা ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে 3/2e। এবং আমাদের আবারও 6-এর 2 নংয়ের অথবা যে প্রশ্নটি রয়েছে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 3 ডিভাইডেড 5 প্লাস ডট 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 ইনফিনিটি অসীম ধারাটির সমষ্টি নির্ণয় করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন দুইটা প্রায় সেম রয়েছে, যার কারণে আমরা এখান থেকে 6-এর 1 নং যদি প্রশ্নটি করি তাহলে আপনারা নিজেরাই 6-এর অথবা 2 নং যে প্রশ্নটি রয়েছে সেটি আপনারা করতে পারবেন। তো আমরা এখন 6-এর যে 1 নং প্রশ্নটি রয়েছে সেটি আমরা সমাধান করব। তো আমাদের এই ধারাগুলোর ম্যাথ যখন আমরা সমাধান করব, অবশ্যই আমাদের এই ধারাগুলোর যোগফল ধরে নিতে হবে। প্রথমে আমাদের ধারাগুলোর অর্থাৎ যে ধারাটি দেওয়া থাকবে এটার আমাদের যোগফল ধরে নিতে হবে। তো আমরা প্রথমে শুরু করব। এখানে আমরা ধরি ধারাটির যোগফল আমরা এস ধরে নেব। এস ধরে নেওয়ার পর আমাদের যে ধারাটি দেয়া থাকবে আমরা হুবাহু সেই ধারাটি লিখে দেব। তো প্রথমে আমাদের কি রয়েছে 1 + 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, তারপর হচ্ছে প্লাস 1 + 2 + 3 ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, তারপর হচ্ছে প্লাস 1 + 2 + 3 + 4 ডিভাইডেড কি হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল 4। এরপর আমাদের কি প্লাস চিহ্নতে ডট 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 ডট, এটা আমাদের কতদূর পর্যন্ত চলবে? ইনফিনিটি পর্যন্ত চলবে। তো এটা আমাদের অসীম ধারা। এর পরবর্তী কাজ আমাদের কি হচ্ছে? এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই ধারাটা থেকে n-তম পদ নির্ণয় করতে হবে। এখন আমরা ধারাটির n-তম পদ নির্ণয় করব। ধারাটির n-তম পদ আমাদের কি হবে? যখন আমরা n-তম পদ বের করব তখন আমরা প্রথমে আমাদের কোন ধারাটা এখানে অ্যাপ্লাই হয়েছে সেই ধারাটি আমাদের বের করে নিতে হবে। তো আমাদের এখানে আমরা সর্বশেষ ধারাটি কি দেখতে পাচ্ছি? 1 + 2 + 3 + 4, এটা লিখে দেব 1 + 2 + 3 + 4 ডট 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 ডট, এটা আমাদের কতদূর পর্যন্ত যাবে? n পর্যন্ত যাবে। এরপর ডিভাইডেড আমরা দিয়ে দেব। ডিভাইডেড দেওয়ার পর আমরা এখানে দেখব যে আমাদের এখানে কি ধারাটি অ্যাপ্লাই হয়েছে। এখানে আমরা যদি দেখতে পারি দেখি তাহলে আমরা দেখব এখানে আমাদের n সংখ্যক অর্থাৎ 2 এর পর 3, 3 এর পর আমাদের কি হচ্ছে 4, এভাবে আমাদের যাচ্ছে, যার কারণে এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল n ধরে নিতে পারি। অর্থাৎ আমাদের ফ্যাক্টোরিয়াল ঠিক থাকলো, জাস্ট আমরা এই সংখ্যাগুলো সমান আমরা কি ধরে নিলাম? n ধরে নিলাম। এর পরবর্তীতে আমরা যদি আবার এখানে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পারবো 1 + 2 + 3 + 4 ডট 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 n, এখানে আমাদের একটা ধারা অ্যাপ্লাই হয়েছে, সেটি হচ্ছে আমাদের এমন। এই ধারাটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি যে n × n + 1 ডিভাইডেড হচ্ছে 2। আমরা এই ধারাটা অর্থাৎ 1 + 2 + 3 + 4 ডট 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 n, এটা ইকুয়াল আমরা লিখতে পারি যে n × n + 1 ডিভাইডেড 2। এখন আমরা এই কাজটি করব। তো আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম n × n + 1 আমাদের উপরে ঠিক রাখলাম এবং আমাদের নিচে কি রয়েছে? ফ্যাক্টোরিয়াল n। আর আমাদের এখানে সূত্র কি আছে? 2। আমরা এখানে জাস্ট বসাই দিলাম। তো আমাদের এই ম্যাথগুলোতে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের উপরে কোনো n রাখা যাবে না। আমাদের উপরের nগুলোকে কী করতে হবে? সরাতে হবে। তো nগুলোকে সরানোর জন্য আমরা কীভাবে সরাবো? nগুলোকে সরানোর জন্য আমাদের ফ্যাক্টোরিয়ালের ভিতরে যে মানগুলো থাকবে সেই মানগুলো দ্বারাই আমরা উপরের nগুলোকে সরাতে পারবো। তো আমরা এখন সে বিষয়টি দেখব। তো আমাদের এখানে
এখানে একটা এন রয়েছে আর আমাদের এখানে ফ্যাক্টোরিয়ালের ভেতরেও একটা এন রয়েছে। আমরা যদি ফ্যাক্টোরিয়ালের ভেতরের কোনো মানকে বাইরে নিয়ে আসতে চাই তাহলে আমাদের ফ্যাক্টোরিয়ালের ভেতরের মানের সঙ্গে -1 মাইনাস করে দিতে হয়। তাহলে আমরা সেমভাবে ওই কেসটি করব। উপরে আমাদের কি রয়েছে n ইন্টু n প্লাস 1, এটা আমরা ঠিক রাখলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে কি ফ্যাক্টোরিয়াল, এটা আমরা পরে করতেছি। তো আমরা কাকে বাইরে বের করে নিয়ে আসবো, এন কে বাইরে বের করে নিয়ে আসবো। টুটাকে আমরা ঠিক রাখলাম, এন কে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। আমাদের কি ফ্যাক্টোরিয়াল এন রয়েছে, তো আমরা যেহেতু ফ্যাক্টোরিয়াল এর ভেতরের মানটাকে বাইরে নিয়ে এসেছি, যার কারণে আমাদের এখানে এন এর সঙ্গে কি করতে হবে, -1 যুক্ত করে দিতে হবে। আমরা -1 যুক্ত করে দিলাম। তো আমরা এখন কি করতে পারি, এখানে উপরের এন এবং নিচের এনকে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে উপরের এন এবং নিচের এন আমার বাদ গেলে উপরে থাকতেছে 1 + n + 1 ডিভাইডেড আমাদের নিচে থাকতেছে কি 2, আর এখানে থাকতেছে ফ্যাক্টোরিয়াল n-1, আমাদের এমন আসতেছে। এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে কি রয়েছে n+1, আমাদের উপরে n+1 রয়েছে, যেটা আমাদের রাখা যাবে না, যার কারণে আমরা আবার n+1কে সরাতে চাইলে আমাদের কি করতে হবে, ফ্যাক্টোরিয়ালের ভেতরে যে মানটা রয়েছে সেই মানটাকে আমাদের বাইরে নিয়ে আসতে হবে। তো আমরা বাইরে নিয়ে আসতে পারি কি n+1কে বাইরে নিয়ে আসতে পারি, কিন্তু আমাদের উপরে আছে কি n+1, তাহলে আমাদের উপরেও n-1 নিয়ে আসতে হবে। উপরে যদি আমরা n-1 নিয়ে আসতে চাই তাহলে আমাদের এমন হয় বিষয়টা, n-1 যদি আমরা নেই তাহলে আমাদের এখানে একটা +2 যদি যোগ করে দেই তাহলে আমাদের কি হচ্ছে এখানে, তাহলে হচ্ছে যে আমাদের এখানে +2 থেকে আমরা -1কে বিয়োগ করে দিলে আবার হচ্ছে n+1। তো আমাদের এই বিষয়টি মিলে গেছে। তো এবার আমরা নিচে যেটা ছিল আমরা সেটাই লিখে দেবো, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল n-1 আমাদের এটা ছিল। আমরা এখন এটাকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে যে n কে সরাতে হবে। তো n কে সরানোর আগে আমরা একটা এখানে কাজ করে নিতে পারি, সেটি হচ্ছে এমন, n কে সরানোর আগে আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, অর্থাৎ n-1 + 2, অর্থাৎ আমাদের এটাকে আমরা আলাদা করে দিব। অর্থাৎ আমাদের এই যে হরটা রয়েছে হরটা ঠিক রেখে আমরা উপরের যে লবগুলো রয়েছে লবগুলোকে আলাদা করে দেবো, এরকম যে n-1 এটাকে আমরা আলাদা করলাম, প্লাস আমাদের উপরে লব কি রয়েছে 2, এটাকে আমরা আলাদা করে দিলাম। কিন্তু আমাদের হর যেটা রয়েছে অর্থাৎ আমাদের n-1 এরও নিচে এই হরটা রয়েছে এবং 2 এর উপরে সেম হরটা রয়েছে, যার কারণে আমরা এটা লিখে দেব উভয় পাশে, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল n-1, আর এখানে আমাদের থাকতেছে কি 2 ফ্যাক্টোরিয়াল n-1, আমাদের এমন বিষয়টা আসতেছে। তো এরপরে আমরা আবার একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যেহেতু আমরা n-1 আমাদের সরাতে হবে, কিন্তু এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা আছে, যার কারণে আমাদের কোনো সরানোর প্রয়োজন নাই। তো আমরা এটা ঠিক রাখবো, আমরা কাজ করবো এদিকে। তো আমরা এখানে n-1 উপরে ঠিক রাখলাম, রাখার পর আমরা যদি এখানে একটা কাজ করি, এই n-1কে বাইরে নিয়ে আসি তাহলে আমাদের 2 ঠিক থাকলো। এখানে আমরা n-1কে বাইরে নিয়ে আসলাম, n-1কে বাইরে নিয়ে আসার পর আমাদের ফ্যাক্টোরিয়াল n-1 ভিতরে ছিল, n-1 ছিল। তো আমরা যেহেতু মানটাকে বাইরে নিয়ে এসেছি সেহেতু আমাদের এখানে একটা কি করতে হবে, -1 যুক্ত করে দিতে হবে, আর এদিকে আমাদের যেটা আছে ঠিক থাকবে। তো 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1, আমাদের এটাকে ঠিক রাখতে হবে। আমরা ঠিক রাখলাম। তো এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, এখানকার n-1 এখানকার n- আমাদের কি যায়, কেটে যায়। তাহলে উপরে n-1 এর কেটে গেলে থাকতেছে কি 1, আর নিচে থাকতেছে 2 n- এখানে -1 কি হয়, -2, এখানে আমাদের থাকতেছে +2 ডিভাইডেড হচ্ছে 2 ইন্টু n-1। তো আমরা এখন আরেকটা এখানে বিষয় লক্ষ্য করতে পারতেছি, সেটি হচ্ছে যে আমাদের এই2 এবং এই2কে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে যদি আমরা 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল n-2 প্লাস এখানে আমরা 2 কেটে দিলে আমাদের কি হচ্ছে, 2 কেটে দিলে উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে থাকতেছে ফ্যাক্টোরিয়াল n-1। সর্বশেষ আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারতেছি, সেটি হচ্ছে যে আমাদের উপরে আর কোনো n নাই, যার কারণে আমরা এটাকে এখন জাস্ট n = 1 2 3 4 ইত্যাদি বসিয়ে আমরা ম্যাথটাকে সহজেই সমাধান করতে পারবো। যার কারণে আমরা এখন এদিকের বিষয়গুলো মুছাই দিব আর কি। আমাদের জাস্ট এগুলোর দরকার নেই, জাস্ট শুধু আমাদের এই নিচের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিই দরকার রয়েছে।
তো আমরা এখন যে কাজটি করব n ইকুয়াল 1 2 3 4 ইত্যাদি বসিয়ে পাই n ইকুয়াল 1 2 3 4 ডট 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 ইত্যাদি বসিয়ে পাই তো আমরা এখন বসাবো n এর জায়গায় জাস্ট আমরা কি করব n এর জায়গায় আমরা 1 বসাবো প্রথমে, তারপর 2 বসাবো, তারপর 3 বসাবো, তারপর 4 বসাবো, এভাবে আমরা বসাই দিয়ে থাকবো। তো আমরা n ইকুয়াল যখন 1 ধরবো সেখানে তখন আমাদের এখানে কি ধরে নিতে হবে, t1 ধরে নিতে হবে। t1 ইকুয়াল আমাদের এখানে কি মান রয়েছে 1 ডিভাইডেড আমাদের কি রয়েছে 2 ইন্টু আমাদের কি রয়েছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আমরা n এর মান কি জানি, n এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 মাইনাস 2 তারপর হচ্ছে কি প্লাস আমাদের কি রয়েছে 1 ডিভাইডেড কি আছে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n এর মান আমাদের কি 1, এরপর হচ্ছে কি মাইনাস আমাদের কি রয়েছে 1 রয়েছে, লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর আমরা এখন একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা এটাকে এমন করে লিখতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এখানে 1 থেকে আমরা -2 বিয়োগ করলে হচ্ছে কি -1, 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল -1 এর মান হচ্ছে 0। তো 0 এর সঙ্গে আমরা যদি 2 কে গুণ করে দিই তাহলে আমাদের পুরো মানটাই হবে 0। তো 0 প্লাস এরপরে আমাদের এখানে কি রয়েছে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল প্লাস 1 মাইনাস 1 যদি আমাদের বাদ যায় তাহলে আমাদের এখানে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0 এর মান হচ্ছে কি 1, এখানে আমরা 1 লিখতে পারি। লিখলাম, লেখার পরে আমরা এখন t2 এর মান বের করব। আমাদের t1 এর মান বের করা শেষ, এরপর আমাদের t2 এর মান বের করব আমরা। তো আমরা আমাদের n এর জায়গায় জাস্ট এখন আমরা 2 বসাবো। তো 1 ডিভাইডেড আমাদের এমন হচ্ছে যে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল আমাদের n এর মান কত, n এর মান হচ্ছে 2 মাইনাস 2, তারপর হচ্ছে কি প্লাস 1 ডিভাইডেড আমাদের n এর মান কি n মাইনাস 1, n এর মান হচ্ছে কি আমাদের 2 মাইনাস 1। তাহলে আমাদের এখন ক্যালকুলেশন করলে আসলে এমন আসে যে এখানে 1 আমাদের এখানে কি হচ্ছে মাইনাস আমাদের হচ্ছে কি মাইনাস আমাদের এখানে থাকতেছে -2 প্লাস 2, এখানে কি হচ্ছে 0, তাহলে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0 আসতেছে, এখানে আসতেছে আমাদের 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0, আর এখানে আমাদের কি থাকতেছে সাথে 2 ইন্টু থাকতেছে প্লাস হচ্ছে কি আমাদের 1, আমাদের এমন আসতেছে। এর পরবর্তী আমরা যখন t3 এর মান বের করব, t3 এর মান বের করলে আমাদের জাস্ট n এর জায়গায় আমরা 3 বসাবো। 2 ইন্টু আমাদের n এর মান কত 3 মাইনাস এখানে আমাদের কি 2, তারপর হচ্ছে কি প্লাস আমাদের 1 ডিভাইডেড n এর মান আমরা কত জানি, n এর মান হচ্ছে 3 মাইনাস 1 ইকুয়াল আমাদের ক্যালকুলেশন করলে আসতেছে এমন যে এখানে 3 থেকে আমরা যদি 2 কে বিয়োগ করি তাহলে হচ্ছে কি 1, তাহলে আমাদের 2 ইন্টু আসতেছে 1 ডিভাইডেড আসতেছে কি আমার ফ্যাক্টোরিয়াল, এখানে আমাদের 1, এখানে আমাদের কি আসতেছে এখানে আমার 2 আগে থেকেই ছিল, 2 কে আমরা রেখে দিলাম। তো এরপর আমাদের প্লাস চিহ্ন আমরা দেবো, প্লাস চিহ্ন দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড হচ্ছে কি 3 থেকে আমরা যদি -1 বিয়োগ করে দিই তাহলে হচ্ছে কি 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2। তো এখানে আমরা একটা কাজ করেছি, মিস্টেক করেছি, সেটা হচ্ছে এখানে ফ্যাক্টোরিয়াল 1 হবে, এটা আমরা এর আগে দেই নাই। তো এখানে কি হবে ফ্যাক্টোরিয়াল 1, এরপরে আমাদের t3 এর মান বের করার পর আমরা t4 এর মান বের করব। t4 এর মানের সময় আমরা n এর জায়গায় জাস্ট শুধু 4 বসাই দেব, তাহলে এখানে আমাদের কি হবে 4 মাইনাস 2, এখানে আমাদের প্লাস 1 ডিভাইডেড এখানে আমাদের n এর জায়গায় কি হবে 4 মাইনাস 1 ইকুয়াল আমরা কি লিখতে পারি, এখানে আমরা 4 থেকে যদি 2 বিয়োগ করে দেই তাহলে আমাদের কি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, তাহলে হচ্ছে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল আমাদের কি হচ্ছে 2 প্লাস এখানে আমাদের কি হচ্ছে 4 এর থেকে আমরা 1 কে বিয়োগ করে দিলে হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল 3, 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3। তো আমরা এখানে t4 থেকে মান বের করব, অর্থাৎ t4 t5 যেটা খুশি যতটুকু এরপরে যেতে চান যেতে পারেন। তো এরপর আমাদের t4 থেকে মান বের করার পর আমরা এখানে এভাবে ডট 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 3 সারি সর্বনিম্ন আমরা 3 সারি দিয়ে দেব, 3 থেকে 4 সারি দিলেই হবে, দিতে হবে এটা, কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে যে ধারাটি আমাদের অসীম। তো এটার পর আমরা যে কাজটি করব t1 t2 t3 যোগ করব, অর্থাৎ t1 t2 আমরা s ইকুয়াল লিখতে পারি t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4।
এখন আমরা T1 T2 T3 T4 এর মানটাকে কি করব যোগ করব। তো যোগ করার সময় আমরা যে কাজটি করব আমাদের T1 এর আমাদের যে মানগুলো রয়েছে আমরা কিন্তু মান পেয়েছি দুইটা, অর্থাৎ এখানে আমাদের 1/2 ইন্টু n-2 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল n-1, এখানে আমাদের এটা একটা মান এটা একটা মান। তো আমরা প্রথমে যে মানটি পেয়েছি 1/2 ইন্টু n-2 যে মানটি পেয়েছি সে মানটি আমরা প্রথমে নেব। এর পরবর্তী যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা এটাকে যোগ করে দিব। তো আমরা যেটা কাজ সেটি হচ্ছে আমরা এখন করে নেব। তো আমাদের এখানে প্রথম মানটি পেয়েছিলাম আমরা কি 0 প্লাস, এরপরে আমরা নিচের মানটি কি পেয়েছি 1/ফ্যাক্টোরিয়াল 0, এরপর প্লাস আমাদের কি পেয়েছি মানটি পেয়েছি আমরা 1/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এখানে আমরা কি পেয়েছি 1/ফ্যাক্টোরিয়াল 2 আমরা T1 T2 T4 এর মানটা পেয়ে গেলাম। এটা আমরা কি করলাম রেখে দিলাম। তো এখানে আমাদের কি ছিল সাথে 2 অ্যাড ছিল, অর্থাৎ 2 আমাদের যুক্ত ছিল, 2কে আমরা যুক্ত করে দিলাম। তারপর আমাদের যে কাজটি করতে হবে আমরা এটার মান লিখে ফেললাম, অর্থাৎ যোগ করে ফেললাম। এরপর আমাদের একটা প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন দিলাম। প্লাস চিহ্ন দেওয়ার পর আমাদের 1/n-1 এর যে মানটা আমরা পেয়েছি জাস্ট সে মানটি লিখে দেবো। তো প্রথম মানটি কি পেয়েছি 1, এটা ব্র্যাকেট দিয়ে দেবো 1 প্লাস এরপরের মান আমরা কি পেয়েছি 1/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এর পরবর্তী মান পেয়েছি 1/ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এর পরবর্তী মান পেয়েছি 1/ফ্যাক্টোরিয়াল 3। তো আমরা এ পর্যন্ত মান পেয়েছি। মান পাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা এখানে হাফ কি করতে পারি কমন নিতে পারি। তো এখানে আমরা হাফ কমন নিয়ে নিলাম। হাফ কমন নিলে আমাদের এখানে কি থাকতেছে আমাদের 1/ফ্যাক্টোরিয়াল 0 মান কি জানি আমরা 1, আমাদের এমন হচ্ছে 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 2। এরপর আমাদের এখানে 2 পর্যন্ত যেহেতু আছে নিয়ে নিলাম, কারণ আমরা এখানে হাফটাকে কি করেছি হাফটাকে আমরা কমন নিয়েছি, এটা আলাদা লাইন। তো হাফটাকে কমন নেওয়ার পর আমাদের এমন আসতেছে। এরপর আমাদের প্লাস চিহ্নটা আমরা আবার দেব। তো আমরা একটা ধারা জানি যে 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল 3 এটাকে আমরা কি লিখতে পারি ই লিখতে পারি। তো আমরা এটাকে ই লিখলাম। ই লেখার পর আমরা আবার এখানে দেখতে পাচ্ছি আমাদের সেম ধারাটা, এখানে যে ধারাটা আমরা এখানেও সেই ধারাটি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এটা ইকুয়ালও ই লিখতে পারি। তো আমরা এটা ইকুয়াল ই লিখবো। তাহলে আমাদের এমন হচ্ছে যে 1/2 ইন্টু আমাদের এখানে চিহ্ন দেবো এখানে ই, তাহলে এবং প্লাস ই, আমাদের এমন একটা ইকুয়েশনে চলে আসলো। তো ইকুয়েশনটা আমরা এখন এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই ইটাকে আমরা এখানে 1 এর সঙ্গে গুণ করে দিতে পারি। তো আমরা এটাকে এখন গুণ করে দেব, আমাদের এটার এখন দরকার নাই, এটাকে আমরা গুণ করে দেব। গুণ করে দিলে আমাদের এমন হচ্ছে যে e/2 প্লাস ই এমন হচ্ছে আমাদের। তো এটা আমরা এখন লসাগু করব এবং আমরা এটা যোগটা করে দেব। লসাগু আমরা যদি করি লসাগু হচ্ছে আমাদের কি 2, এই 2 দ্বারা 2কে আমরা ভাগ করলে কি হচ্ছে 1, 1 এর সঙ্গে আমরা ই কে গুণ করলে হচ্ছে কি ই প্লাস আবার আমরা ই এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। আমরা এই 1 কে যদি আমরা এই 2 এর সঙ্গে ভাগ করে দিই তাহলে 2 × 1 ইকুয়াল হচ্ছে কি 2, 2 এর সঙ্গে আমরা যদি ই কে তাহলে গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের কি 2i। এরপর আমাদের যে কাজটি করতে হবে এখানে 2i এবং একটা ই, তাহলে হচ্ছে কি 3 ডিভাইডেড হচ্ছে কি 2। তো আমাদের 3e/2, অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে 3/2i। তো এখানেই আমাদের অ্যান্সার আমরা করে দেব, এখানেও অ্যান্সার করে দিলে কোনো সমস্যা নাই। তো আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে 3/2i, এটা আমরা প্রমাণ করে ফেলেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী চ্যাপ্টারের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।